আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এলাম ভীষণই মজাদার কাঁচা আমের মোরব্বার একটি রেসিপি। এই মোরব্বা তৈরি করা অনেক সহজ এবং খেতে কিন্তু খুবই মজা। তো এই মোরব্বা তৈরির জন্য প্রথমে আমি 2 কেজি আম নিয়েছি। আমগুলো চেষ্টা করবেন একদম ফ্রেশ নিতে, তাহলে কিন্তু মোরব্বাটা বেশি ভালো হবে। এবারে আমগুলোকে একটি পটেটো পিলারের সাহায্যে ভালো মতো ছিলে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কাজটি করতে পারেন। তো এমনভাবে এটি করতে হবে যাতে করে এর ওপরে কোনো সবুজ অংশ না থাকে। এটাকে ভালো করে এরকম করে ছিলে নিতে হবে। এরপর আমটিকে মাঝ বরাবর কেটে নিতে হবে। আমটি কাটার সময় একটুখানি সাবধানে কাটবেন যাতে করে হাতে কোনো ইনজুরি না হয়ে যায়, এবং এমন আম নির্বাচন করবেন যেগুলোর ভেতর এরকম আটি হয়ে গেছে। আটি ছাড়া আম কিন্তু মোরব্বা তৈরি করলে ভালো হবে না। এখন আমি এই আটির ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে ফেলে দিব। মোরব্বা তৈরির কিছু নিয়ম ফলো করলে কিন্তু মোরব্বাগুলো পারফেক্ট হবে। তো এভাবে আমি সবগুলো আম তৈরি করে নিচ্ছি। কথা বলতে বলতে সবগুলো আম কেটে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি নেক্সট প্রসেসটি শুরু করছি। আমগুলোকে আমি এরকম সরিয়ে নিয়ে প্রথমে পানি দিয়ে ধুয়ে নিব। দেখুন, সবগুলো আমের মধ্যে কিন্তু আটি হয়েছে। এই আটিযুক্ত আম দিয়ে মোরব্বা করলে সেই মোরব্বাটা খেতে ভালো হয়। এরকম করে আমি সবগুলো আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমগুলো ধুয়ে নেওয়ার পর একটি কাঁটা চামচ দিয়ে এরকম করে কেচে নিতে হবে, এবং এমনভাবে কেচে নিতে হবে যাতে করে আমের কোনো অংশ বাদ না পড়ে। সম্পূর্ণ অংশ এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কেচে নিতে হবে। তবে এক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যাতে করে এটা হাতের মধ্যে লেগে না যায়। তো আমি কিন্তু মোটামুটি এখন এক্সপেরিয়েন্সড হয়ে গেছি, সেজন্য আমার হাতে আর লাগবে না। তো আপনারা একটুখানি খেয়াল করে নেবেন। তো এরকম কেচে নেওয়ার পর এখন নেক্সট প্রসেস শুরু করছি। এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো চুন। এটা যে পান খাওয়ার জন্য আমরা চুন ব্যবহার করি সেই চুনটা। এটাকে পানির মধ্যে এরকম করে গুলে নিব। এটাকে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে আমটাকে ডুবিয়ে রাখতে হবে। মোরব্বা তৈরি করার ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু মাস্ট ফলো করতেই হবে। আপনি সেটা আমের মোরব্বা তৈরি করেন কিংবা চাল কুমড়ো। এরকম করে এখন আমি আমের পিসগুলো এর মধ্যে ডুবিয়ে রাখব। আপনারা যদি বেশি আম মোরব্বা তৈরি করেন সেক্ষেত্রে এই চুনের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিবেন এবং এরকম করে ভালো মতো পানির মধ্যে ডুবিয়ে রাখবেন। তো এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো পানিতে ডুবিয়ে রেখেছিলাম, তারপর উঠিয়ে নিয়েছি। এরকম করে চিপড়ে চিপড়ে এর ভেতর থেকে চুনের পানিটাকে ফেলে দিব। দেখুন, এরকম করে ফেলে দেওয়ার পর নেক্সট প্রসেসটি শুরু করব। সেটা হলো পরিষ্কার পানি দিয়ে এটাকে ভালো মতো 2 থেকে 3 বার ধুয়ে নেব। এরকম করে ধুয়ে নিলে কিন্তু এর ভেতরে যে চুনটা ছিল সেটা বের হয়ে যাবে। এখন দেখুন, আমটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এবং এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে যতটা সম্ভব এটার থেকে পানিটা নিংড়ে নিতে হবে। জাস্ট একটুখানি খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। হাত দিয়ে শক্ত করে চিপে চিপে আমগুলোকে তুলে নিলাম। এরপর নাড়াচাড়া করতে সুবিধা হয় এরকম বড় সাইজের একটি পাত্র নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সয়াবিন তেল। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 5টি এলাচ। এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটি স্মেল বের হয়। অবশ্যই এলাচটা দেওয়ার ট্রাই করবেন। এবারে আমি ঝরিয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি মুরব্বা তৈরির 4 থেকে 5টি টিপস বলছি। এভাবে তৈরি করলে কিন্তু আপনার মুরব্বাটিও একদম পারফেক্ট হবে। এটা কিন্তু কোনো ইউটিউবের রেসিপি নয়, এটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা। আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার মা এভাবে মুরব্বা তৈরি করতেন এবং আমার মায়ের তৈরি মুরব্বাগুলো খেতে কিন্তু অসাধারণ হতো। তো তেলের মধ্যে এরকম কিছুক্ষণ ভেজে নিলে এই আমের মধ্যে যে জলীয় একটা ভাব থাকে সেটা কিন্তু কেটে যাবে এবং মোরব্বাটা অনেক দিন ভালো থাকবে। এটাকে ভালো মতো এরকম আমি 4 থেকে 5 মিনিটের মতো একদম লো হিটে ভেজে নিব। তবে এই কাজটি কিন্তু গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে করতে হবে, দূরে সরে গেলে কিন্তু আমটার গায়ে পোড়া একটা দাগ লেগে যাবে। যে কোনো আচার তৈরির ক্ষেত্রেই সবসময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমের দিকে এবং এই নাড়াচাড়ার দিকে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু আচারগুলো সবসময় নষ্ট হয়ে যায়, এটা আমরা জানি। এবং আচার হচ্ছে অনেক মুডি একটা পার্সন, মানে যেটাকে প্রায়োরিটি দিতে হয়। প্রায়োরিটি না দিলে কিন্তু এটা মানে পারফেক্ট রেজাল্ট আপনাকে দিবে না। তো এই মুডি পার্সনটাকে সবসময় প্রায়োরিটি দিতে হবে কাছে দাঁড়িয়ে থেকে। দেখুন, তো আমার মনে হচ্ছে এটা এখন ভেজে নেওয়া শেষ হয়ে গেছে, এর মধ্যে আর কোনো জলীয় অংশ নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমি কিন্তু মিডিয়াম মিষ্টি পছন্দ করি, সেজন্য আমি এখানে 2 কাপের মতো চিনি দিব। 2 কেজি আমের মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা হালকা একটুখানি আমের মধ্যে নাড়াচাড়া করব। তারপর এখানে পানি দিয়ে দিব 2 কাপের মতো। খুব একটা বেশি পানি দিতে যাবেন না, বেশি একটা পানি দিলে কিন্তু এই চিনিটা যে মেল্ট হয়ে যাবে তখনও পানি বের হবে এবং বেশি পানিতে জাল করলে এই আচারটা পারফেক্ট হবে না। দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং আমগুলোও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি যদি পানি দেওয়া হয় তারপরে কিন্তু এই আমগুলো গলে একদম ভর্তা হয়ে যাবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো চিনিগুলোকে এরকম আস্তে আস্তে জাল করে এই মোরব্বার গায়ের সঙ্গে লাগিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এই পানিটাও শুকিয়ে গেছে। এখন সার্ভ করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আমগুলো কিন্তু ভেঙে যায়নি এবং প্রত্যেকটা মোরব্বায় আস্ত রয়েছে এবং এর কালারটা কিন্তু পারফেক্ট মোরব্বার কালার এসেছে। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।